একটা কথায় আসবো। আপনি দুর্নীতির কথা বলছিলেন। বাংলায় বিজেপির দুর্নীতি নিয়ে সবথেকে বেশি প্রচার যে দুজনের বিরুদ্ধে করেছে, একটা স্বয়ং মুখ্যমন্ত্রী, বিজেপির রাজনৈতিকভাবে টার্গেট। আমি কিন্তু ব্যক্তি বলছি না। মিঠুনদা, যখনই আপনার সঙ্গে আমার কথা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ বাইরেও কথা হচ্ছে, আপনি বারবার একটা কথা বলেন, আমি ব্যক্তি নিয়ে রাজনীতি করি না, পছন্দ করি না, আমি পলিসি নিয়ে কথা বলা পছন্দ করি। আমি পলিসির জায়গা থেকেই বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক মাথা হিসেবে তিনি টার্গেট হয়েছেন, যে তার প্রশাসনের আমলে হয়েছে, তার মন্ত্রিসভার সদস্যরা করেছেন সেইভাবে। ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর টার্গেট হয়েছেন তার সম্পর্কে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন বাংলায় জোর গুজব, জোর, বিশেষ করে বামপন্থী এবং কংগ্রেস, তারা বলছেন, প্রচার করছেন, এটা বলছেন যে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখান থেকে লড়ছেন, বিজেপি সেখানে এত পরে ক্যান্ডিডেট দিল, সবার শেষে দিল তো দিল, খুব দুর্বল ক্যান্ডিডেট দিল, সিটটা গিফট করে দিল, উপহার দিয়ে দিয়েছে। বামপন্থীরা বলছে, কংগ্রেস বলছে। তাহলে মানে আমার কথাটা ঠিক হলো তো? কিভাবে? আরে গিফট হলে তো ওদের খুশি হওয়া উচিত। তৃণমূল জিতছে তো, ওরা তো চায় তৃণমূল জিতুক, ওরা তো চায় না কি তৃণমূল হাঁটুক। তার মানে আপনি বলছেন তৃণমূল জিতবে না, এরকম সংশয় আছে ওখানে? আচ্ছা আপনি বলুন তো, এই ববি মানে অভিজিৎ দাস, হ্যাঁ অভিজিৎ দাস, এই 2009-তে লড়েছে, 2014-তে লড়েছে, তখন এই কথাটা বলেননি কেন? তার এগেন্স্টেই লড়ুক না কেন, সেটা গিফট হয়ে গেছে। আপনি একটা কথা বলুন, এইখানে আমাদের ক্যান্ডিডেট কাকে আমরা দেব না দেবো, আমরা অনেক কিছু ভেবেচিন্তে করি, সে হারা জেতা অন্য ব্যাপার। বিজেপি হ্যাজ এ প্রসেস টু ডু ইট, কি বুঝলেন? ঠিক। সেই প্রসেসের মধ্যে গিয়ে দেখুন লাস্টেই ওটা দেওয়া হয়েছে না, সবার শেষ, সবার শেষে। তার আগে তো আমাদের ভাবতে হবে বা আমরা কাকে করব। হয়তো আমরা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে আবার 1, 2, 3, দ্য বেস্ট ক্যান্ডিডেট ইজ ববি টু ফাইট। তো আমরা দিয়েছি, এখন বলছে গিফট করে দিয়েছে। তার যদি গিফটই করে থাকি, তাহলে এই যে বাকি যারা বলছে গিফট করেছে, তার আপনাদের খুশি হওয়া উচিত। তৃণমূলের একটা সিট বেড়ে গেল, তৃণমূলের সিট পেলে ওরা খুশি হবে বলছেন? আরে আপনি আমার কথা বিশ্বাস করছেন কেন? আপনি নিজে ইন্টারভিউ করছেন, নিজে বলছেন, নিজে শুনছেন। একমাত্র এক আছে লক্ষ্য, দ্যাট ইজ বিজেপি। বিজেপিকে হারাও। কিন্তু কেন বলুন তো? এই আপনাদের এই যে 400 পারের স্লোগান, এরা বলছেন, প্রথমে বলছিলেন 400 পারটা সব কিছু হবে না, এখন বলছেন 400 পার হয়ে গেলে সর্বনাশ হবে। আমি বুঝতে পারছি না, মানে এদের স্ট্যান্ডটাও আমার কাছে সত্যি, আমি কোনো বামপন্থী বা কংগ্রেস থেকে পেলে জিজ্ঞাসা করবো। যেই বলে থাকুক বার করছি, এটা ওরা সুখে বলেছে তো 400 পার হলে সর্বনাশ হবে। আমিও কিন্তু এটাকে রেকমেন্ড করছি, সর্বনাশ হবে না, একটা ভেরি গুড নিউজ আসবে, তার জন্য তৈরি থাকুন। কি খবর সেটা বলবো না, এই সাসপেন্স থেকে দিচ্ছে। 400 পার হলেই গুড নিউজ নট ফর ইন্ডিয়া, ফর দ্য ওয়ার্ল্ড ইট উইল কাম। তাহলে এটার জন্য মানে 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। হলো, যদি 400 পার হয়ে যায় তাহলে তো বি রেডি ফর ইট। তারপর বলবেন তো? আমাকে কেন বলতে হবে, আপনি জেনে যাবেন। ছোট্টখাটো নিউজ তৈরি হবে, বিরাট নিউজ হবে, সবাই খুশি হবেন। কেন ওরা যেহেতু রাজনীতি করেন, আমি তো করি না, তোরা তো শুকে ফেলেছেন যে এটা সর্বনাশ হয়ে যাবে। কেন সর্বনাশ হবে? কেন সব কটা তো ওই মানে আমরা তো ভিক্ষে করি, ওরা কি করে বলে আমি যাই বলতে পারবো না। আচ্ছা, আপনি যখন এলো সিপিএম এর কথা আমি জিজ্ঞাসা করি, মানে আপনি বোধহয় ভারতবর্ষে একমাত্র রাজনীতিক এই মুহূর্তে, আপনি যেহেতু রাজনীতি করছেন, আমি সেই জায়গা থেকে বলছি, আই ডু নট কনসিডার ইউ অ্যাজ অ্যাক্টর, মানে এখন এই মুহূর্তে আমি তো অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ইন্টারভিউ করছি না এখন, সেই জায়গা থেকে বলছি। ধরুন জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী, বালা সাহেব ঠাকরে, মোহন ভাগবত, নরেন্দ্র মোদী, এদের মধ্যে 2 জন জীবনে কখনো নির্বাচন লড়েননি, বালা সাহেব ঠাকরে এবং মোহন ভাগবত। বাকিরা নির্বাচন লড়ছেন, নরেন্দ্র মোদী এখনো। আপনি এদের প্রত্যেকের খুব কাছের, খুব স্নেহের বা খুব ভালোবাসার। আমি বলিনি, বলুন। এই জায়গায় আসতে হলে না নিজেকে তার উপযুক্ত করতে হয়। কেউ ছেলে বলে, কেউ ভালোবাসে, কেউ ভাই বলে, কেউ সেই জায়গাটা করতে হয়। তো আমাকে তার উপযুক্ত হয়েছি বলেই তারা আমাকে ওই জায়গাটা দিয়েছেন। তারা একটা জিনিস জানেন, কেউ মিঠুন চৌধুরী নিজের জন্য কোনোদিন কিছু চায় না। এবার বলুন আগে। বেশ, 5 জন আলাদা আলাদা মানুষ, এর মধ্যে 2 জন কমিউনিস্ট, জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী। যদিও সুভাষ চক্রবর্তীর কমিউনিজম নিয়ে তার দলের মধ্যে অনেক প্রশ্ন ছিল, অনেক বিতর্ক ছিল, তিনি তার জায়গা থেকে নড়েননি। আপনি এই আলাদা আলাদা 5টা মানুষ, 5 জনের এত কাছে, আপনি বলছেন এটা অর্জন করতে, ঠিক আছে, কিন্তু
মতাদর্শের তো অনেকটা করে ডিফারেন্স, কি করে মানে মেলান আপনি, মানে আপনার মিলতে অসুবিধা হয় না বা মেলাতে অসুবিধা হয় না? যা আপনি ভাবছেন একই লক্ষ্য ওদের, যত কোনো নাম নিলেন, কি ভাগবত স্যার, গুরুজি, মোদি স্যার, তারপরে আপনি বালা সাহেব ঠাকরের কথা বলেন, বালা সাহেব ঠাকরে, এদের যদি একদিকে রাখেন, জ্যোতিবাবু বলছি আমি, বলে এই তিনজনকে যদি রাখেন, দে আর মতলব 2000% দে আর ন্যাশনালিস্ট। বেশ, এদের কাছে দেশের আগে এদের কাছে কিচ্ছু নেই, মানে দে ডো নট থিঙ্ক এনিথিং, অনলি কান্ট্রি। ওর জন্য কান্ট্রির জন্য জীবন দিয়ে দেবেন, সবাইকে তৈরি করেছেন, সেইভাবে করেছেন। সুভাষ দা, জ্যোতি আঙ্কেল, তাই তো? আমার মতে বোথ অফ দেম আর ন্যাশনালিস্ট কমিউনিস্ট। কি বলছেন, বড় স্টেটমেন্ট। ন্যাশনালিস্ট, আপনি একটু আগে বামপন্থীদের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন, কিন্তু এদের দুজন সম্পর্কে কথা বলছেন। বললাম ওদের এমন কিছু কাজ দেখার যারা দেশের বিরুদ্ধে, বলুন বলুন। মানে আপনি বলছেন যদি জ্যোতিবাবু বা সুভাষ চক্রবর্তী আজকে বেঁচে থাকতেন, তাহলে এই যে স্ট্যান্ড সিপিএম এর, ইডি তুলে দেওয়া, 370 ফিরিয়ে আনা, এগুলো সাপোর্ট করতেন না? এটা আমি বলতে পারবো না, কেন পার্টিগতভাবে সবাইকে বাউন্ড থাকতে হবে। পার্টি যদি ডিকটেট দেয়, তাদের পলিট ব্যুরো যদি দেয়, সেটা তাদের মানতে হবেই, সে ব্যাপারে আমি বলতে পারবো। কিন্তু আপনি বলছেন ব্যক্তিগতভাবে করতেন। ব্যক্তিগতভাবে বোথ আর ট্রিমেন্ডাসলি ন্যাশনালিস্ট। আচ্ছা, আমি কাছে থেকে বলছি, এমন কিছু কাজ দেখান না যে তারা এগেনস্ট কান্ট্রি করেছে, না সেটা করেনি। তার মানে তারা ভেতরে ভেতরে একদম দেশ আগে। তারপর সুভাষদা তো ওপেনলি দেশ আগে। পার্টিও আমি রেসপেক্ট করি, পার্টিকে ভালোবাসি, যা পার্টি ডিক্টেট দিয়ে করবো, কিন্তু দেশ বিরোধী কোনো থিংয়ে যাব না, কিন্তু ওপেনলি করতেন। তেমনি বলছি যে এই তিনজন তো মানে দেশ আগে, দেশের জন্য সব কিছু করে দেবেন। আর এরা দুজন অ্যাকর্ডিং টু মি ন্যাশনালিস্ট কমিউনিস্ট, যেটা আজকাল আর পাওয়া যায় না। ইম্পসিবল। কেন না হলো বলুন তো? জানি না এটা সত্যি কি মিথ্যে, জানি না, তাকে ছেড়ে দিন, আর একদিনের জন্য রাখুন, ভোটের আর পর একদিনের বলবেন, জন্য রাখুন, ভোটের পর বলবেন। সবাই বলছে যে এবার ভোটে বামেদের নাকি আগে যা হয়েছে ভয়ঙ্কর বিপর্যয় হবে, মানে অল ওভার ইন্ডিয়া, ভারতবর্ষ। তার জন্য তুলে না? দেখুন, আমার সব অন্য পার্টি নিয়ে, অন্য তাদের ডিসিশন নিয়ে কথা বলার আমি কোনোদিন করি না, অন্য কোনোদের জাজমেন্টাল নই, আমি জাজমেন্টও দিই না, দিই না। তবে সিরিজে এত কোনো ভুল করে এলেন, 1 2 3 4 5, তারপরে আমি যাই না, বাট আমি উইশ করছি সব ভালো হোক। আমি আবার সরাসরি রাজ্যের শাসক দলের কথা ফিরে আসি, তৃণমূল কংগ্রেস। আপনি সন্দেশখালী সম্পর্কে বলছিলেন, শুনলাম। রেখা পাত্র, আপনার কি মনে হয় রেখা পাত্র প্রতিবাদী থেকে বিজেপির ক্যান্ডিডেট হওয়াতে প্রতিবাদটা ছোট হয়ে গেল, দলের হয়ে গেল? প্রতিবাদটা যে হলো, এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। রেখার বিজেপি জয়েন করা, কাউকে না কাউকে জয়েন করতেই হবে, আপনাকে একটা ফ্ল্যাগ ধরতেই হবে, নো ম্যাটার হু ইউ আর। এনিথিং ইউ ডু, ইউ নিড এ ফ্ল্যাগ। সে ফ্ল্যাগটা বড় হোক ছোট হোক, ইউ নিড এ ফ্ল্যাগ। তো শি হ্যাজ কাম আন্ডার এ ফ্ল্যাগ, সেটা বিজেপিরই হোক না কেন। কালকে থেকে এই প্রশ্নটা তুলতেন যদি কমিউনিস্টের হতো, তুলতেন না, যেহেতু এটা বিজেপির, ইট ম্যাটার্স। এনিওয়েজ, আমার কাছে সব থেকে বড় হলো প্রতিবাদটা আরও বড় আকার ধারণ করলো, বিকজ শি ইজ নাও কন্টেস্টিং অ্যান ইলেকশন। তাহলে প্রতিবাদটা ওইটুকু থেকে ভুলে যেত বা থেকে যেত। যেহেতু শি ইজ কন্টেস্টিং, প্রতিবাদটা আরও বড় হলো, লোকের কাছে এলো অ্যাকচুয়ালি কী হয়েছে। সেই জন্যই এসব উল্টোপাল্টা বলছেন, এসব সাজানো, এইসব, কারণ এটা বিরাট আকার ধারণ করে নিয়েছে। মানে রেখা সন্দেশখালীর নেই, মানে আরো বিগার। হ্যাঁ, রেখা ইজ রিপ্রেজেন্টিং দ্য ফুল, কত খালি পড়ে আছে তাদের জন্য।